হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আবার আরেকটা থিওরাম নিয়ে আমি হাজির হয়েছি। এই থিওরামটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু খুব বারবার আসে, তাই কেয়ারফুলি এটাকে করে নিও, ঠিক আছে? সহজ প্রুফ। ওকে, তাহলে থিওরামটা দুই রকমভাবে পরীক্ষায় আসে। একটা যদি নর্মালি থিওরাম আকারে দেয় তাহলে এরকম দেবে যে লেট এস বি এ সাবসেট অফ আর, দেন এস ড্যাশ তার ড্যাশ, ড্যাশ মানে ডিরাইভ সেট, এস ড্যাশ তার ড্যাশ সাবসেট অফ এস ড্যাশ। এটা মানে কি? ওকে, এটার মানে দেখো এরকম অনেক সময় লেখে যে দ্য ডিরাইভ সেট অফ আ সেট, প্রুভ দ্যাট দ্য ডিরাইভ সেট অফ আ সেট ইজ আ ক্লোজ সেট। দেখো ডিরাইভ সেটটা ছিল, ডিরাইভ সেটটা যদি ক্লোজ সেট হয় তাহলে কি হবে? ডিরাইভ সেটের যে ড্যাশটা সাবসেট অফ এস ড্যাশ হয়ে যাবে, ওটাই। তো এই প্রুফটা আমরা করব। ওকে, চলো তাহলে প্রুফটা শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা কি ধরে নিচ্ছি, লেট S be a subset of R। তাহলে S একটা সাবসেট ধরে নিলাম, অ্যান্ড S ড্যাশটা কি হয়? S ড্যাশটা ডিরাইভ সেট হয়, তাহলে S ড্যাশটাও লিখে দেবো যে S ড্যাশ বি দ্য ডিরাইভড সেট অফ দ্য সেট কার? অফ দ্য সেট S। তাহলে প্রথমে আমরা ধরে নিলাম যে S একটা সেট আর S এর ডিরাইভ সেট হচ্ছে S ড্যাশ। ওকে, আমাদের কি প্রুভ করতে হবে? তাহলে উই হ্যাভ টু প্রুভ দ্যাট the derived setটা কি? S ড্যাশটা তো derived set is a closed set। আচ্ছা, যে কোনো সেট ধরে নাও, যে কোনো একটা সেটটা কি ক্লোজ সেট হওয়ার জন্য কি তার ডিরাইভ সেটটা সাবসেট অফ এস হয়? তাহলে এটাকে ডিরাইভ সেট হওয়ার জন্য কি হবে? এর পুরোটার ড্যাশ ডিরাইভ সেট সাবসেট অফ হবে। কথার মানে বলছি, দেখো এফ যদি একটা ক্লোজ সেট হয় তাহলে এফ এর ডিরাইভ সেটটা কি হয়? সাবসেট অফ এফ হয়। এবার এস ড্যাশ যদি একটা ক্লোজ, এস ড্যাশ মানে ডিরাইভ সেটটা যদি ক্লোজ সেট হতে হয় তাহলে কি এস ড্যাশ তো ছিলই, তার ডিরাইভ সেটটা সাবসেট অফ কত হবে? এস ড্যাশ হবে না? তাহলে এটাই প্রুফ, এই যে প্রুফটা, বুঝতে পেরেছ? তাহলে আমরা দ্যাট ইজ, আমরা কি বলবো যে দ্যাট ইজ ক্লোজ সেট, দ্যাট ইজ আমাদের কি প্রুফ করতে হবে? যে এস ড্যাশ তার হোল ড্যাশটা সাবসেট অফ এস, যেটা আমরা এখানে প্রুফটাতে যেমন এরকমও দেওয়া থাকতে পারে পরীক্ষায়। ওকে, ঠিক আছে। এখানে দুই রকমের কেস অ্যারাইজ হতে পারে। একটা হচ্ছে কেস ওয়ান। কেস ওয়ান কি? কেস ওয়ান হচ্ছে যে এস ড্যাশ তার হোল ড্যাশটা যদি ফাই হয়ে যায়। এবার তোমরা বলো ফাই তো সবার সাবসেট, আচ্ছা এখানে ড্যাশ হবে, হ্যাঁ ফাই তো সবার সাবসেট, তাহলে ফাই সাবসেট হবে এটা। তাহলে দেন আমরা কি লিখবো যে দেন এস ড্যাশ তার ডিরাইভ সেটটা সাবসেট অফ এস। কেন? সিন্স এই সাবসেট অফ এস ড্যাশ সবসময় লিখবে, এখানে পাশে লিখবে যে যেহেতু ফাই সাবসেট অফ কত? এস ড্যাশ, রাইট? ফাই তো যে কারো সাবসেট, তাহলে ফাই যেহেতু সাবসেট তাহলে এস ড্যাশ সাবসেট অফ এস ড্যাশ। প্রথম কেস কমপ্লিট। এবার চলে যাব আমরা সেকেন্ড কেস এ। কেস টু, সেকেন্ড কেস কি হবে? যে এস ড্যাশ সাবসেট অফ এস ড্যাশ নট ইজ ইকুয়াল টু ফাই। ওকে, তাহলে এই কেসটা আলোচনা করবো। আচ্ছা, আমাদের কি প্রুফ করতে হবে বলো তো? আমাদের প্রুফ করতে হবে এস ড্যাশ তার হোল ড্যাশ সাবসেট অফ এস ড্যাশ। তাহলে আমরা প্রুফ করব কেমন করে? দেখো এখান থেকে একটা এলিমেন্ট ধরে নেব, তারপর সেই এলিমেন্টটা এক্স একটা এলিমেন্ট ধরে নেব এখান থেকে, আমরা সেই এলিমেন্টটা নিয়ে যাব এখানে। তখন যেমন আমরা সাবসেট প্রুফ করি, এখান থেকে একটা এলিমেন্ট ধরবো নিয়ে যাব এখানে, তাহলে তখন আমরা বলে দেবো যে এস ড্যাশ তার ডিরাইভ সেটটা সাবসেট অফ এস ড্যাশ। বোঝা গেছে? তাহলে চলো শুরু করা যাক। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথমে যে লেট এক্স বিলংস টু, কোথা থেকে ধরবো? এখান থেকে। তাহলে এস ড্যাশ তার হোল ড্যাশ বি আরবিটারি। ক্লিয়ার? প্রথমে একটা এলিমেন্ট ধরে নেবো, আমাকে নিয়ে যেতে হবে এস ড্যাশে, তাহলে গল্প শেষ। তাহলে আচ্ছা, এক্স যদি এর এলিমেন্ট হয় তাহলে কি হবে? এক্স, দ্যাট ইমপ্লাই এক্স ইজ আ লিমিট পয়েন্ট, এক্স ইজ আ লিমিট পয়েন্ট অফ কার?
এস ড্যাশের, দেখো যদি এ ড্যাশের হতো তাহলে এর লিমিট পয়েন্ট হতো, তো এখানে কি এস ড্যাশ, তাহলে এইটা তো পুরো সেটটা, এই সেটটার কি লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে এক্স, বুঝতে পারছো তো? ডবল ড্যাশের জন্য কনফিউজড হয় না কিন্তু, এটা তো ড্যাশ, তার মানে এক্সটা কার লিমিট পয়েন্ট, এই এস ড্যাশের লিমিট পয়েন্ট, ঠিক আছে? ওকে, এইবার তাহলে যেহেতু লিমিট পয়েন্ট, দেন আমরা কি পাবো, যে দেন প্রত্যেকটা পর পর চলবে, মুখস্থ করার কোনো ব্যাপার নেই, তাহলে দেন ইচ এপসিলন গ্রেটার 0 উই হ্যাভ, আমরা কি পাবো বাই ডেফিনেশন, যে তাকে ঘিরে একটা নেবারহুড পাবো এন ড্যাশ এক্স এপসিলন ইন্টারসেকশন কার, এই এস ড্যাশ, কারণ লিমিট পয়েন্ট তো এস ড্যাশের, যে যার লিমিট পয়েন্ট হয় সেখানে সেই সেটটা এখানে বসে যায়, নট ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, নট ইজ ইকুয়াল টু 5, কারণ লিমিট পয়েন্টের ডেফিনেশন নট ইজ ইকুয়াল টু 5। ওকে, এইবার আচ্ছা এই যে জায়গাটা এটা কি হয়ে গেল, নট ইজ ইকুয়াল টু 5, তাহলে নট ইজ ইকুয়াল টু 5 তার মানে কি এর মধ্যে কোনো না কোনো এলিমেন্ট আছে, সেই এলিমেন্টটা আমরা ধরে নিচ্ছি যে ওয়াই, এটা নট ইজ ইকুয়াল টু 5 মানে কি কোনো একটা এলিমেন্ট আছে, তাহলে সেই এলিমেন্টটা আমরা ধরে নিলাম যে লেট ওয়াই বিলংস টু এন ড্যাশ এক্স এপসিলন ইন্টারসেকশন এস ড্যাশ, বোঝা যাচ্ছে? ওকে, নট ইজ ইকুয়াল টু 5 তাহলে কোনো না কোনো এলিমেন্ট আছে, সেই এলিমেন্টটা আমি ধরে নিলাম ওয়াই, তাহলে এটা যেহেতু ওয়াই ধরেছি আর এদের মধ্যে কি সম্পর্ক, ইন্টারসেকশন আছে, তাহলে ইন্টারসেকশন কেমন হয়, যে ওয়াই বিলংস টু এন ড্যাশ এক্স এপসিলন অ্যান্ড হয়ে যাবে ইন্টারসেকশনে, অ্যান্ড ওয়াই বিলংস টু কত, এস ড্যাশ। ওকে, তাহলে ভালো করে দেখো, ওয়াই যদি এটা কি অ্যাকচুয়ালি ডিলিটেড নেভারহুড, তাহলে এটা তো অ্যাকচুয়ালি নেভারহুড একটা যার মধ্যে এক্স নেই, তাহলে এটা একটা নেভারহুড, তাহলে ওয়াই যেহেতু এর ভেতরে, নেভারহুড মানে ওপেন ইন্টারভাল, আর ওপেন ইন্টারভাল কি একটা সিমেট্রিক নেভারহুড যেহেতু এপসিলন দেওয়া আছে। ওকে, এই যে একটা নেভারহুডের মধ্যে কে আছে, ওয়াই আছে, তাহলে এই নেভারহুডটা ওয়াইয়েরও হয়ে যাবে। ওকে, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো, যে এন ড্যাশ এক্স এপসিলন ইজ নেভারহুড এনবিডি অফ কত, ওয়াই, ওয়াই যে কোনো একটা ওপেন, এটা একটা ওপেন ইন্টারভাল, এই ইন্টারভাল বা নেবারহুড একটা, এই নেবারহুডের মধ্যে ওয়াই বিলংস টু যেহেতু করছে, তার মানে কি ওরও তো এটা ওপেন নেবারহুড হয়ে যাবে, যে কোনো পয়েন্টকে ঘিরে নেবারহুড হয়ে যাচ্ছে, তাহলে ওয়াইটা হয়ে গেল নেবারহুড। ওকে, অ্যান্ড এটা কি বলবে, ওয়াই বিলংস টু এস ড্যাশ, তার মানে ওয়াই ইজ এ লিমিট পয়েন্ট অফ কার, এস, তাহলে ওয়াই ইজ আ লিমিট পয়েন্ট অফ কার, এস, ক্লিয়ার? ওকে, এইবার দেখো এই লাইনটাই এর পরে এই লাইনটাই হচ্ছে মেন বোঝার, আর এটা যদি না বুঝতে পারে তাহলে আমার থিওরাম বোঝানো ব্যর্থতা থাকবে। এন ড্যাশ এক্স এপসিলন ইন্টারসেকশন এস নট ইজ ইকুয়াল টু 5, এই লাইনটার পর চলে আসছে এই লাইনটা। এবার এই লাইনটা বুঝে গেলে তারপরে আর কিছু নেই। আচ্ছা ভালো করে দেখো, এই জায়গাটা আমি সবাই তোমরা ক্লিয়ার করে নাও। দেখো প্রথমে দেখো এটা একটা নেভারহুড, তাহলে আমি কথার মানে বলছি, আচ্ছা আগে বলছি, দেখো ওয়াইটা কার লিমিট পয়েন্ট, এস এর লিমিট পয়েন্ট, তার মানে কি এই ওয়াইকে ঘিরে যত নেভারহুড আছে, অসংখ্য কোটি কোটি নেভারহুড আছে, এই যে কোটি কোটি নেভারহুড, প্রত্যেকটা নেভারহুডে কে থাকবে, ওয়াই বাদে সেটার একটা এলিমেন্ট থাকবে, লিমিট পয়েন্টের যেটা ডেফিনেশন, রাইট? যে ওয়াই যেহেতু লিমিট পয়েন্ট, তাহলে ওয়াইকে ঘিরে যত নেভারহুড আছে সেই নেভারহুডের মধ্যে ওয়াই বাদে, ডিলিটেড নেভারহুড হবে, ওয়াই বাদে এসের একটা লিমিট পয়েন্ট থাকবে, এই এসের একটা এলিমেন্ট থাকবে, ক্লিয়ার? এইবার দেখো এই যে নেভারহুডটা এটাও তো ওয়াই এর, তাহলে এই যে যতগুলো নেভারহুড নিয়েছিলাম তাদের মধ্যে এই নেভারহুডটা আরেক একটা হবে, রাইট? কোটি কোটি যে ওয়াইকে ঘিরে যত নেভারহুড আছে সব নেভারহুডের মধ্যেই তো ওয়াই বাদে সেটার একটা এলিমেন্ট আছে। এবার বলছে যে এই নেভারহুডটা কার, ওয়াই এর একটা নেভারহুড, তাহলে এই যে নেভারহুডগুলো আছে এদের মধ্যে কোনো একটা এটা, তাহলে সেই নেভারহুডের মধ্যেও কি থাকবে, এস এর একটা এলিমেন্ট থাকবে, যেহেতু ওয়াইটা লিমিট পয়েন্ট। আশা করি এবার বুঝতে পেরে গেছো। তাহলে কি, তার মানে এই নেভারহুডটাও ওয়াই এর, আর আমি জানি যে ওয়াইটা যেহেতু এস এর লিমিট পয়েন্ট, তাহলে ওয়াইকে ঘিরে যত নেভারহুড আছে তাতে ওয়াই বাদে সেটের কোনো একটা এলিমেন্ট থাকবে, তার মানে কি ওয়াই বাদে সেটের কোনো এলিমেন্ট, তাহলে এর মধ্যেও ওয়াই বাদে সেটের কোনো একটা এলিমেন্ট আছে, তাহলে সেটের এলিমেন্ট যদি এর মধ্যে থাকে তাহলে এইটা আর এসটাকে ইন্টারসেকশন করলে নট ইজ ইকুয়াল টু 5 হবে না? একদম ক্লিয়ার, আশা করি তোমাদের করাতে পেরেছি।
বোঝা গেছে? তাহলে এই হচ্ছে কনসেপ্ট। তার জন্য এই নেভারহুডটা হচ্ছে ওয়াই এর, আর ওয়াই যেহেতু লিমিট পয়েন্ট, তাহলে ওয়াইকে ঘিরে যত নেভারহুড থাকবে সেই নেভারহুডের মধ্যে ওয়াই বাদে কোনো একটা সেটের এলিমেন্ট অবশ্যই থাকবে। তাহলে এটাও তো ওয়াই এর নেভারহুড, তাহলে এর মধ্যেও সেটের কোনো একটা এলিমেন্ট আছে। তার জন্য এস এর সঙ্গে যখন ইন্টারসেকশন করছি তখন নট ইকুয়াল টু 5 হয়ে যাচ্ছে। আবার এটা কার ডেফিনেশন? এখান থেকে আমরা বলতে পারবো না যে এটা তো এক্স একটা লিমিট পয়েন্ট, এটারই ডেফিনেশন। দ্যাট মিনস এক্স ইজ এ লিমিট পয়েন্ট, x is a limit point of কত? s. that imply কত হয়ে গেল? x belongs to s dash। তাহলে আমরা ধরেছিলাম কোথায়? x টা ধরেছিলাম এখানে, চলে এলাম এইখানে। তাহলে এবার কি বলবো যে therefore x belongs to আমরা কোথায় ধরেছিলাম? s dash, তার হোল ড্যাশ থেকে ধরেছিলাম, ইমপ্লাই করলো কোথায়? x belongs to s dash। এবার আমরা কি বলবো যে since x is arbitrary, তাহলে কি হয়ে যাবে যে s dash তার হোল ড্যাশ সাবসেট অফ কত হয়ে গেল? s dash। তাহলে therefore কনক্লুশন টেনে নেব যে therefore the derived set of a set is a closed set। ক্লিয়ার? তাহলে এই হয়ে যাবে ক্লিয়ার। তাহলে দেখো এইখানে মেন জিনিস আমরা কি ধরেছিলাম? এইখান থেকে ধরেছিলাম, রাইট, নিয়ে চলে এলাম এখান থেকে, দ্যাট মিনস হয়ে গেল এই লাইনটা, এটা মানেই তো এটা সাবসেট। তাহলে প্রুফ আমাদের কমপ্লিট হয়ে গেল। সেখান থেকে আমরা বললাম যে ডিরাইভ সেট অফ আ সেট, সেটের ডিরাইভ সেটটা হয়ে গেল কি? ক্লোজ সেট। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল যে ওয়াইকে ঘিরে যত নেভারহুড নিব, সব নেভারহুড, কোটি কোটি নেভারহুড যতগুলো আছে, মানে ওয়াইকে ঘিরে যত ওপেন ইন্টারভ্যাল আছে সমস্তর মধ্যে কি ওয়াই যেহেতু লিমিট পয়েন্ট, তাহলে ওয়াই বাদে, লিমিট পয়েন্টের ডেফিনেশন, ওয়াই বাদে সেটের কোনো একটা এলিমেন্ট থাকবে। আবার বলছে যে এই নেভারহুডটা হচ্ছে ওয়াই এর, কারণ ওয়াই বিলংস টু এটা ছিল। তাহলে ওয়াই যদি নেভারহুড হতে তাহলে এর মধ্যেও কি থাকবে? ওয়াই বাদে সেটের কোনো একটা এলিমেন্ট থাকবে, ওই জন্য ইন্টারসেকশনটা নট ইকুয়াল টু 5। আর যেহেতু ইন্টারসেকশনটা নট ইকুয়াল টু 5 পেয়ে গেলাম, গল্প আমাদের শেষ। এখান থেকে তো আমরা বলবো এটাই তো এক্স ইজ এ লিমিট পয়েন্টের গল্প, ডেফিনেশনের গল্প বাই ডেফিনেশন। তাহলে এটা হয়ে গেল, তারপরে এটা গল্প শেষ। খুব সহজ। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, যারা বুঝতে পারবে না তারা ওই মুখস্থ করে চালিয়ে দাও, কিন্তু আমি একদম ক্লিয়ার করে দিলাম মুখস্থ করার কোনো গল্প নেই। যেখানেই ডাউট থাকবে বলবে, জানাবে, আমি ক্লিয়ার করে দেবো, মুখস্থ করতে যাবে না। অ্যানালাইসিসের ডেপথ ক্লিয়ার করো। আরেকটা জিনিস দেখো, অ্যানালাইসিস এমনভাবে বুঝবে, বা যে কোনো ম্যাথের যে কোনো টপিক বা যে কোনো সাবজেক্টে বুঝবে এমনভাবে যেন অন্যকে বোঝাতে পারো, তাহলে দেখবে কোনো দিন অসুবিধা হবে না। যে অন্যকে বোঝাতে পারে, যে নিজে বোঝে এবং অন্যকে বোঝাতে পারে, তার মধ্যে এই ক্যাপাবিলিটিটা চলে আসবে যে ও নিজে ভুলবে না, রাইট? তো তোমরা কি করবে? একটু বুঝে বুঝে পড়ো, একটু মেমোরাইজ করো, থিওরাম একদম মুখস্থ করতে যেও না। কেন একটা দুটো চ্যাপ্টার, এরপর তো আরও চ্যাপ্টার আছে, সিকোয়েন্স, সিরিজ, কতগুলো থিওরাম মুখস্থ করবে। তারপর ওই শেষে স্যার ইম্পর্টেন্ট থিওরাম কোনগুলো আছে, ওই 4টে ইম্পর্টেন্ট থিওরাম বলে দিন, সেগুলোই করে যাব আর করব না, এরকম করে আলটিমেট। তারপরে আস্তে আস্তে যখন বাড়বে, সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম, ফিফথ সেম, তারপর মাথা মাথা ঘুরতে থাকবে, তারপর অনার্স টিকবে না। এই হচ্ছে গল্প। তাহলে মেন কারণ হচ্ছে যে পড়াশোনা কিন্তু টাফ নয়, তোমাদের ব্যাপারটা হচ্ছে আমরা টাফ বানিয়ে দিই, ঠিক আছে? তো একদম ক্লিয়ারলি একটা একটা করে পড়বে, আর একটা কানেক্টিভিটি ক্রিয়েট করবে। এইটা খুব ভালো জিনিস, হয়তো তোমাদের জ্ঞান দিচ্ছি কিন্তু তোমাদের কাজে লাগবে। দেখো কানেক্টিভিটি ক্রিয়েট করবে কিভাবে? দেখো পুরো যে আমরা যে সেট ইন আরটা পড়ছি, সেট ইন আরটা কিন্তু পরপর 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 কন্টিনিউয়াসলি একটা কানেক্টেড ভাবে চলে আসছে কিন্তু। এবং এটা আবার পরে আমরা ট্রপোলজি পড়বো, তখন 2 ডাইমেনশনালে, 3 ডাইমেনশনালে, তখন এটার সঙ্গে একদম একদম সেম জিনিস ওখানে। এই যে পুরো কানেক্টিভিটি একটা ক্রিয়েট হবে। তোমরাও কি পড়বে, তখন এরকম করে বলবে, ও প্রথমে পড়লাম, হ্যাঁ প্রথমে ওপেন সেট, ওপেন ইন্টারভাল ক্লোজ ইন্টারভাল পড়লাম, হাফ ওপেন হাফ ক্লোজ পড়লাম, ও আচ্ছা, তারপর নেভারহুড পড়লাম, তারপর ইন্টিরিয়ার পয়েন্ট পড়লাম, তারপর ইন্টিরিয়ার ও বেস পড়লাম, এরকম করে, ঠিক আছে? তারপরে কি ওপেন সেট পড়লাম, তারপর আমরা লিমিট পয়েন্ট পড়লাম, আইসোলেটেড পয়েন্ট, এরকম করে পরপর পরপর পর করে মেমোরাইজ করবে। বা বাইরেই যাচ্ছ কোনো একটা জায়গায়, বা হয়তো বাসে যাচ্ছ, বা কোথায় গান শুনছো, একটু মেমোরাইজ করছো, এই কাজটা করতে যাবে, তাহলে দেখবে অঙ্ক অনেক ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম,
ঠিক আছে, ভালো না লাগলে এক কান দিয়ে শুনবে, এক কান দিয়ে বের করে দেবে। ওকে, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আর তোমরা যথেষ্ট ভালো পড়াশোনা করো, ভালো করে, অবশ্যই সাকসেস হবে। ঠিক আছে, তো অ্যানালাইসিসটা বিশেষ করে ভালো করে পড়ো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ভিডিওগুলো শেয়ার করবে। আর আর কি, আর কিছু বলার নেই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই, সি ইউ।